স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। সবার মতের ভিত্তিতেই নির্বাচন আর সংস্কার প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে বলে অভিযোগ আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর। বলেন, ফ্যাসিবাদের শক্তি যাতে দাঁড়াতে না পারে সেজন্য প্রস্তুত দেশের মানুষ। চট্টগ্রামের মেহেদীবাগের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন পন্থা বের করছে। আমাদের যে গণতান্ত্রিক অর্ডার, আমাদের যে গণমানুষের মালিকানার যে বিষয়টা, সেটা ফিরিয়ে আনতে হবে। সেটা ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই আমাদের সংগ্রাম শেষ হয়নি। এদিকে ঠাকুরগাঁয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংস্কার প্রস্তাব পর্যালোচনা করছে বিএনপি। সবার মতের ভিত্তিতেই হবে আগামী নির্বাচন। যেগুলোতে কনসেনসাস হবে, মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবে। এছাড়া ডক্টর ইউনূসের চীন সফরকে এই সরকারের সফলতা হিসেবেই দেখছেন মির্জা ফখরুল। আমি আশা করি যে মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। রিফাইন্ড আওয়ামী লীগের নামে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান নয়, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। পাশাপাশি জুলাইয়ের চেতনায় নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বানও জানান তিনি। এদিকে শহীদদের আকাঙ্ক্ষার দুর্নীতিমুক্ত দেশ গড়ার লড়াই এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। খুলনা ডুমুরিয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান নয়। ইনক্লুসিভ এবং রিফাইন্ড আওয়ামী লীগের নামে আবার কোনো ফ্যাসিবাদী শক্তিকে অ্যাডজাস্ট করা হবে কিনা, এই সব প্রশ্নের জটিলতার ঘুরপাক না খেয়ে বরং আমরা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য দেশকে নিয়ে যেতে আমি সকল জুলাই মিত্র শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবো। আর মৌলভীবাজারের কুলাউড়ায় জামাত ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন সংগঠনের আমির। শহীদের আকাঙ্ক্ষার দুর্নীতিমুক্ত দেশ গড়ার লড়াই এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় আওয়ামী শাসনামলে দলীয়ভাবে নিষ্পেষিত হওয়ার কথা বলেন জামাত আমির। মোস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক। এবার থাকছে ঈদ আনন্দের খবর। নগরে শিশুদের ঈদ বিনোদনের অন্যতম অনুষঙ্গ শিশু পার্ক চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া। ঈদের ছুটি লম্বা হওয়ায় পরিবার পরিজন নিয়ে এসব জায়গায় দারুণ সময় কাটাচ্ছেন ঢাকাবাসী। তবে গরম আবহাওয়া, যানজট আর বিনোদন কেন্দ্রে অব্যবস্থাপনায় সন্তুষ্ট নন দর্শনার্থীরা। নগরে বিনোদনের বড় কেন্দ্র চিড়িয়াখানা। ঈদের ছুটিতে এখানে সমাগম ঘটে লাখো মানুষের। ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকে চিড়িয়াখানায় ঢল নামে মানুষের। নানান জাতের পশু পাখি দেখে শিশু মনে সে কি বিস্ময়। এভাবেই বইয়ের পাতার পশু পাখির সাথে শিশুদের পরিচিত করানোর চেষ্টা। একটু অবসরে তাদেরকে নিয়ে আসি যাতে আমরা ফিজিক্যালি বা বাচ্চাদেরকে পশুগুলো পাখিগুলো দেখাতে পারি। শিক্ষণীয় জায়গা, ছেলে লেখাপড়া করে জানবে, বাস্তবে দেখবে। ছোটবেলা আমরা যখন আসছিলাম তখন বাঘ বলেন, হরিণ বলেন, কুমির বলেন, জাতীয় যে পশু পাখিগুলি ছিল পরিমাণে বেশি ছিল, এখন পরিমাণে খুবই কম। ঈদের ছুটিতে ভিড় জমেছে রাজধানীর বিভিন্ন পার্কেও। লম্বা লাইনে দাঁড়িয়ে চড়তে হচ্ছে রাইডে। শিশুদের এই বাঁধ ভাঙা আনন্দ সব কষ্ট ভুলিয়ে দেয় অভিভাবকদের। আমি নৌকায় উঠবো, দোলনায় উঠবো, রাইডে চড়ছে। আমার 2টা রাইড বাকি আছে, সবগুলো রাইডে চড়বো। তবে প্রখর রোদ আর তীব্র গরমে কিছুটা কষ্ট পেতে হয় শিশুদের। লাইনে দাঁড়াতে 100 জনের পিছিয়ে দাঁড়াতে হয়, কিন্তু রাইডের সময় হলেও 2 মিনিট 1 মিনিট। জানতাম যে এখানে ভিড়টা যথেষ্ট পরিমাণ বেশি, তারপরও আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য যে অ্যাটলিস্ট বাচ্চা আনন্দ পাচ্ছে। ওর 2.5 বছরের ক্যারিয়ারে মনে হয় এতটা, ওই জীবনে এতটা খুশি হয়নি, আজকেও যতটা খুশি হয়েছে। ছুটির আগামী কয়েকটা দিন এমনই মুখরিত থাকবে বিনোদন কেন্দ্রগুলো। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। এবারে ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করেছে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি। 80 টাকায় মিলছে ঝিলের বুকে 30 মিনিট ঘুরে বেড়ানোর সুযোগ।
তবে যাত্রী পারাপার বন্ধ রেখে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে খুশি নন অনেকেই। পরন্ত বিকেল, সূর্যটা তখন ছড়াচ্ছে মিঠে আলো। পরিবার পরিজন নিয়ে ফাঁকা নগরীর সেই সৌন্দর্য উপভোগে রাজধানীর হাতির ছিলে মেতেছে নগরবাসী। সেই আনন্দে নতুন মাত্রা যোগ করেছে ওয়াটার ট্যাক্সি। বিশেষ দিন উপলক্ষে 3 দিনের জন্য যাত্রী পারাপার বন্ধ রেখে নৌভ্রমণ প্যাকেজ চালু করেছে কর্তৃপক্ষ। 80 টাকায় ঝিলের বুকে ঘুরে বেড়ানো যাচ্ছে 30 মিনিট। বাচ্চাদের তো যথেষ্ট এনজয় করেছে, সবাই মিলে একসাথে আনন্দ করছে। ঈদ মানেই তো আনন্দ। ঢাকা শহরের ভিতরে এরকম একটা বিদেশের আদলতে যত সুন্দর একটা জিনিস করেছে, এতটুকু জলরাশি ভালো লাগছে ঘুরে। তবে ভ্রমণপ্রেমীরা ঘুরে খুশি হলেও যাত্রী পারাপার বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অনেকে। আমরা প্রয়োজনে ওপারে যাব, এটাই আমাদের ইয়ে, কিন্তু এখন আমাকে প্যাকেজ কেন নিতে হবে? এটা তো ঠিক হচ্ছে না। আমরা যাব গুলশান 2 নম্বরে, এখন এটা একটা ভোগান্তি। শুধু ঝিলের বুকে নৌভ্রমণ নয়, চারপাশে গাছপালা, মুক্ত বাতাসে প্রিয়জনের সাথে নিরিবিলি সময় কাটাতেও ছুটে আসেন মানুষ। প্রিয় মুহূর্তকে করছেন ফ্রেমবন্দি। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনেও দেশের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। রমজানের পুরো 1 মাস পর্যটক শূন্য থাকার পর কাঙ্ক্ষিত সংখ্যক পর্যটক সমাগম হওয়ায় খুশি হোটেল, মোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নিয়েছেন তারা। লাখো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সৈকত নগরী কক্সবাজার। সকাল থেকে সৈকতের সুগন্ধা সহ সবকটি পয়েন্ট লোকে লোকারণ্য। ঈদের টানা 9 দিনের ছুটিতে বান্দরবনে পর্যটন কেন্দ্রগুলোতে লক্ষ্য করা যায় পর্যটকের ভিড়। লাইফ ফার্স্ট টাইম আসলাম, অনেক কিছু ফিল করতেছি, যে আসাটা খুবই দরকার ছিল আমাদের। এই প্রকৃতির প্রেম থেকে আমার আসলে ঈদের আনন্দটা এখানে ভাগাভাগি করে নেওয়া। জেলা প্রশাসক জানান, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক। বিশেষ নজর দেয়া হয়েছে রুমা ও থানচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্বাভাবিক বিষয়গুলোকে। কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই বিভিন্ন সিজনকে কেন্দ্র করে তারা একটু বেশি মুনাফা করার চেষ্টা করে। সেই বিষয়গুলো যখনই আমরা কোনো কমপ্লেইন পাই, সাথে সাথে আমরা এগুলো অ্যাড্রেস করে সমাধানের চেষ্টা করি। এদিকে ঈদের ছুটিতে পর্যটন নগরী পটুয়াখালীর কুয়াকাটা পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। মূলত ঈদ উদযাপন করার জন্য পটুয়াখালীতে আসছি, আর কুয়াকাটা মানে এক কথায় অসাধারণ। ফ্যামিলি নিয়ে মূলত এখানে আসা ঈদ উদযাপন করার। এদিকে রাঙ্গামাটিতে পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতু, পলোয়েল পার্ক, আরণ্যক সাজেক সহ বিভিন্ন স্পটে দেখা যায় পর্যটকদের ভিড়। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে আনন্দের কথা জানান পর্যটকরা। রাঙ্গামাটি সুন্দর, আমরা আগেও আসছি, আবার আসলাম, ভালো, আসলেই খুব সুন্দর, ভালো লাগছে, খুব মজা করছি, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, খুব ভালো লাগছে। পর্যটকদের আগমনে বিগত বছরের চেয়ে ভালো ব্যবসা করবেন বলে প্রত্যাশা করছেন পর্যটনের এই কর্মকর্তা। লম্বা দীর্ঘ ঈদের ছুটিতে প্রায় আমাদের 60 থেকে 70% রুম বুকিং হয়ে গেছে। আশা রাখছি গত বছরের তুলনায় এবছর রেকর্ড সংখ্যক পর্যটক রাঙামাটিতে আসবে। অন্যদিকে নগরীর যান্ত্রিক জীবন পিছনে ফেলে পরিবার পরিজন নিয়ে পর্যটকরা ভিড় করছেন নওগাঁর সম্পুর বৌদ্ধবিহারে। তাদের জন্য সেখানে আবাসিক হোটেল, মোটেল নির্মাণের দাবি দর্শনার্থীদের। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ব্যস্ত সড়ক, মহাসড়কগুলোতে নেই গাড়ির শব্দ, যানজট। যান্ত্রিক কোলাহলে ভরা শহরটি এখন অনেকটাই শান্ত ও নীরব। ঈদের ছুটিতে এমনই ফাঁকা এক রাজধানী দেখছেন ঢাকায় রয়ে যাওয়া মানুষজন। তারা বলছেন, সব সময় এমন ঢাকা হলে পুরো পরিবেশটাই পাল্টে যেত। ঢাকা হয়ে উঠত সত্যিকারের বাসযোগ্য শহর। এ যেন এক অচেনা নগরী। রাজধানী ঢাকার সড়কে নেই চিরচেনা যানজট, নেই গন্তব্যে ছুটে চলার ব্যস্ততা। তবে অন্যরকম এমন ফাঁকা ঢাকায় একটুখানি আনন্দ খুঁজে পেতে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন অনেকেই। এমন যানজট মুক্ত পরিবেশে ঘুরতে বেরিয়ে উচ্ছ্বাসিত তারা। যদি 10-15 বছর অভিজ্ঞতা বলি, তাহলে এবারের ঈদ অনেক স্বস্তিদায়ক এবং নিরাপত্তাও অনেক ভালো মনে হচ্ছে। আমি কখনো পরিবার নিয়ে বের হই না, এবার বের হয়েছি। ঈদের ছুটিতে আমরা নারায়ণগঞ্জ 8000 থেকে আমরা আইছি। আমি মেট্রোরে গিয়েছিলাম, জাদুঘরে গিয়েছিলাম, এখন নবো থিয়েটারে আসলাম। ফাঁকা রাজধানীতে যানজট মুক্ত সড়কে গাড়ি চালাতে পেরে খুশি পরিবহন চালকরা। তবে সড়ক ফাঁকা থাকায় গাড়ির বেপরোয়া গতিও দেখা গেছে কোথাও কোথাও। ঢাকা একদম ফাঁকা,
ভালোই লাগছে গাড়ি চালাইতে, ঘুরতেছে ফিরতেছে, এখন স্বাধীন হয়ে বেড়াচ্ছে। এখন খুব ভালো লাগতেছে, এখন তো যানজট থাকে, আর এদিক তো আসা যায় না। অনেক সুন্দর পরিবেশ, অনেক ভালো লাগে, ঘুরতে তো ফ্যামিলি অনেক আরাম লাগে। এদিকে ঈদকে ঘিরে বাসাবাড়ির নিরাপত্তায় বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি, অলিগলিতে বৃদ্ধি করা হয়েছে পুলিশের টহল। আশা করি আমাদের এই পরিকল্পনা ছিল সেটা সফল করতে হয়েছে এবং রাজধানী বাইরে অবস্থান করা ঈদের যে বাকি দিনগুলোতে সেটাও আমাদের নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকা আবারও তার চিরচেনা রূপে ফিরে যাবে, তবে সে রূপ যেন জীবনবান্ধব হয় এমন প্রত্যাশা সবার। এ যেন এক অচেনা ঢাকা, সড়কে নেই চিরচেনা যানজট, নেই ব্যস্ততা, তাই ফাঁকা ঢাকায় ঘুরতে বেরিয়েছেন রাজধানীবাসী। আর পরিবহন সংশ্লিষ্টরা বলছেন সারা বছর এমন ফাঁকা ঢাকা দেখতে চান তারা, যদিও তা আদৌ বাস্তবায়ন করা সম্ভব কিনা সেটি এখন দেখার বিষয়। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সাথেই থাকুন।